নমস্কার, অ্যাস্ট্রোইজমে স্বাগতম। প্রিয় দর্শক, মেষ রাশির জুনের শেষ 15 দিনে প্রেম আর দাম্পত্যে কি বদল আসতে পারে, কোন টান বাড়বে, কোথায় ভুল বোঝাবুঝি হতে পারে, আর কোন সুযোগে সম্পর্ক আরো গভীর হবে, সবকিছুই আজ আমরা খোলাসা করব। চলুন বিস্তারিত দেখে নিই। জুনের শেষ 15 দিনে মেষ রাশির প্রেম জীবনে প্রথম যে বিষয়টি চোখে পড়বে তা হলো আবেগের গতি। এই রাশি স্বভাবতই হলো সোজাসাপটা, তাড়াহুড়া করা আর মনে যা আসে তা তৎক্ষণাৎ বলে ফেলা। এই সময় সেই স্বভাব আরো তীব্র হতে পারে, ফলে যাদের সম্পর্কে আগে থেকেই টান আছে তাদের মধ্যে আকর্ষণ বাড়লেও ছোট ভুল বোঝাবুঝি দ্রুত বড় হয়ে উঠতে পারে। একজন মেষ জাতক বা জাতিকার কাছে মনে হতে পারে সে শুধু সত্যিটাই বলছে, কিন্তু সঙ্গীর মনে তা চাপ বা দৃঢ়তা হিসেবে ধরা দিতে পারে। তাই সম্পর্কের শুরুতে বা চলমান প্রেমে কথার সুর যতটা, কথার অর্থ ততটাই গুরুত্বপূর্ণ হবে। আর এই সময় হঠাৎ বার্তা, অপ্রত্যাশিত দেখা করা অথবা পুরনো কোনো অনুভূতি নতুন করে জেগে ওঠা সম্ভব। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থেমে ভাবা দরকার। প্রেমে জেতা মানে সবসময় জোর করে প্রমাণ করা নয়, কখনো নরম হয়ে শোনা, বোঝা আর অপেক্ষা করাই বড় শক্তি। যদি সম্পর্ক আগে থেকেই দূরত্বে থাকে তাহলে এই সময় সেই দূরত্ব কমানোর সুযোগ তৈরি হতে পারে, কিন্তু একতরফা চাপ দিলে সেই সুযোগ হাতছাড়া হবে। মেষ রাশির জন্য এই সময়ের আসল শিক্ষা হলো আবেগকে দমিয়ে রাখা নয়, বরং তাকে সঠিকভাবে প্রকাশ করা। কারণ প্রেমের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসে তখনই যখন দুজন মানুষ একই উত্তেজনায় নয়, একই বোঝাপড়ায় একসঙ্গে এগোতে শেখে। আর এই কারণেই মেষ রাশির মানুষকে এই সময় অহংকার নয়, সংযমই বেশি কাজে দেবে। দাম্পত্য জীবনে জুনের শেষ 15 দিনে মেষ রাশির জন্য একটু সংবেদনশীল সময় হতে পারে। এখানে বড় সমস্যা সাধারণত বড় ঝগড়া নয়, বরং ছোট অভিমান জমে থাকা। আপনি হয়তো ভাববেন এমন তুচ্ছ বিষয়ে কথা বাড়ানোর কি আছে, কিন্তু সঙ্গীর কাছে সেই তুচ্ছ বিষয়ই অসম্মান, অবহেলা বা অবুঝ মনোভাবের ইঙ্গিত হয়ে উঠতে পারে। এই কারণে ঘরোয়া আলোচনায় স্বরের মাধুর্য খুব জরুরি। মেষ রাশির মানুষ অনেক সময় কাজের চাপ, দায়িত্ব আর নিজের লক্ষ্য নিয়ে এত ব্যস্ত থাকে যে সম্পর্কের নরম জায়গাগুলো চোখ এড়িয়ে যায়। আর এই সময় বিশেষ করে জীবনসঙ্গী একটু বেশি মনোযোগ, সময় আর মানসিক সাপোর্ট চাইতে পারেন। যদি সেটা না পায় তাহলে নীরব দূরত্ব তৈরি হবে। তবে সুখের কথা হলো এই সময় ভুল বোঝাবুঝি যেমন দ্রুত তৈরি হতে পারে তেমনি দ্রুত মিটেও যেতে পারে। শর্ত একটাই, দুজনের একজনকেও প্রথম পদক্ষেপ নিতে হবে। ক্ষমা চাওয়াকে দুর্বলতা ভাবলে চলবে না, বরং সেটা সম্পর্ক টিকিয়ে রাখার পরিণত সিদ্ধান্ত। অনেক সময় মেষ রাশির দাম্পত্যে একটি সৎ আলাপ, একটি শান্ত বসে কথা বলা বা একসঙ্গে ঘরোয়া কোনো সিদ্ধান্ত নেওয়াই সম্পর্ককে আরো স্থির করে দিতে পারে। যদি আগে থেকেই কিছু টানাপোড়েন থাকে তাহলে এই সময়ে তৃতীয় কারোর কথা শুনে প্রতিক্রিয়া না দেখানোই ভালো, কারণ সম্পর্কের ভেতরের সত্যি কেবল দুজনেই সবচেয়ে ভালো জানেন। আর এই শান্তি থেকেই নতুন বিশ্বাস জন্ম নেয়। আর এই সময় মেষ রাশির প্রেমে আকর্ষণ থাকবে, কিন্তু সেটি খুব পরিণতভাবে প্রকাশ পাবে না সব ক্ষেত্রে। অনেকের জীবনে দেখা যাবে পুরনো কোনো সম্পর্কের স্মৃতি আবার সামনে আসছে। কেউ হয়তো হঠাৎ মেসেজ করবে, কেউ পুরনো কথা তুলবে, আবার কেউ নিজের অনুভূতি নিয়েই দ্বিধায় ভুগবে। মেষ রাশির স্বভাব অনুযায়ী তারা কোনো স্পষ্ট সংকেত পেলেই দ্রুত এগিয়ে যেতে চায়, কিন্তু জুনের শেষ ভাগে তাড়াহুড়া করলে ভুল মানুষকে গুরুত্ব দেওয়া বা ভুল সুরে সাড়া দেওয়ার ঝুঁকি বাড়বে। প্রেমে এই সময় সবচেয়ে দরকার বাস্তব যাচাই। যে মানুষ সত্যি আপনাকে বোঝে সে কেবল উত্তেজনার কাছে আসবে না, বরং আপনার ব্যস্ততা, মেজাজ, সীমা আর দুর্বলতাকেও সম্মান করবে। এটাই এই সময়ের বড় পরীক্ষা। একদিকে আকর্ষণ বাড়বে, অন্যদিকে মনও অস্থির থাকতে পারে। ফলাফল হিসেবে একাধিক অনুভূতি একসঙ্গে কাজ করবে, আনন্দ, কৌতূহল, সন্দেহ আর স্বীকৃতি পাওয়ার ইচ্ছা। আর এই সবকিছুর ভেতর থেকেও মেষ রাশির মানুষকে বুঝতে হবে সম্পর্ক শুধু কারোর আগ্রহে টিকে
থেকে না, সেটি টেনে ধারাবাহিকতা, উপস্থিতি এবং বিশ্বাসে। তাই এই সময় যে সম্পর্কটা সবচেয়ে শান্তভাবে এগোয় সেটাই সবচেয়ে বাস্তব হওয়ার সম্ভাবনা বেশি। যারা নতুন প্রেমে আছেন তাদের জন্য এটি পরিচিত হওয়ার নয়, বোঝার সময়। আর যারা আগেই সম্পর্কে আছেন তাদের জন্য এটি কেবল প্রেম বাড়ানোর নয়, সম্পর্কের গভীরতা পরীক্ষা করার সময়। ধৈর্য রাখলে অনেক অসম্পূর্ণ কথাও পরিপূর্ণ হয়ে উঠতে পারে যদি মন খোলা থাকে। মেষ রাশির জন্য এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে কমিউনিকেশন। প্রেম হোক বা বিবাহ, কথা বলার ধরন বদলাতে পারলে অনেক জটিলতা নিজে থেকেই কমে যায়। জুনের শেষ 15 দিনে মেষ জাতক জাতিকারা হয়তো নিজেদের কথা খুব জোর দিয়ে বলতে চাইবেন, কিন্তু সম্পর্কের অন্য প্রান্তে থাকা মানুষটি একই শক্তিতে সাড়া নাও দিতে পারেন। তাই একপেশে চাপ, তাড়াহুড়োর সিদ্ধান্ত বা অনুভূতির ওপর রাগ মিশিয়ে ফেলা বিপদের কারণ হতে পারে। বিশেষ করে যারা দূরে থাকেন তাদের যোগাযোগ মূলত ফোন বা মেসেজে চলে, তাদের ক্ষেত্রে ভুল ধারণা তৈরি হওয়ার সম্ভাবনাও বেশি। একটি ছোট দেরি, একটি সংক্ষিপ্ত উত্তর কিংবা একটি অনিশ্চিত ভঙ্গি বড় প্রশ্নের জন্ম দিতে পারে। কিন্তু এখানেই সম্পর্কের শক্তি বোঝা যায়। যে সম্পর্ক সত্যি, তা সামান্য ঝড়েই ভেঙে পড়ে না, বরং সব সচেতন কথোপকথনে আরো দৃঢ় হয়। আর এই সময়ে মেষ রাশির মানুষকে শুধু নিজের আবেগ নয়, সঙ্গীর আবেগও ধরতে হবে। কারণ মানুষ সব সময় কথায় নয়, নীরবতার মধ্যেও অনেক কিছু বলে। যদি আপনি বারবার শুধুই যুক্তি দেন, তাহলে সঙ্গী নিজেকে অগ্রাহ্য মনে করতে পারে। আর যদি আপনি একটু নরম হন, একটু শুনতে শিখেন, তাহলে সম্পর্কের ভেতর নতুন উষ্ণতা আসবে। আর এই সময় তাই জেতার কৌশল নয়, বোঝার ধৈর্যই প্রেমকে এগিয়ে নেবে আর দাম্পত্যকে রাখবে তুলনামূলক শান্ত, স্থিতিশীল। সেই শক্তি থেকেই আস্থা আবার শক্ত হয় ধীরে ধীরে। যাদের বিবাহিত জীবন চলছে তাদের জন্য এই সময়ের বার্তা খুবই স্পষ্ট। রোমান্সকে বাস্তব দায়িত্বের সঙ্গে মিলিয়ে নিতে হবে। মেষ রাশির মানুষ সাধারণত উৎসাহী, দ্রুত সিদ্ধান্তকারী আর কখনো কখনো একটু অধৈর্য। দাম্পত্য জীবনে এই তিনটি বৈশিষ্ট্য ভালো দিকও বটে, আবার ঝামেলার কারণও হতে পারে। জুনের শেষ ভাগে কোনো আর্থিক চাপ, পারিবারিক কাজের চাপ বা সময়ের অভাব সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। তবে বিষয়টি এত গুরুতর নয় যে দুশ্চিন্তা করতে হবে, বরং এটি হলো একসঙ্গে কাজ করার সময়। সঙ্গী যদি কোনো বিষয়ে আপত্তি তোলেন, সেটিকে তর্কের জায়গা না বানিয়ে আলোচনার জায়গা বানানো দরকার। আর এই সময় ছোট ছোট যত্ন, যেমন একসঙ্গে বসে খাওয়া, কাজের খবর নেওয়া বা অকারণে কড়া মন্তব্য না করা, এই সবই দাম্পত্যকে মজবুত করবে। যদি সাম্প্রতিক দিনে দূরত্ব তৈরি হয়ে থাকে, তা ভালো ব্যবহার আর স্থির কথায় ধীরে ধীরে কমে আসতে পারে। তবে মনে রাখতে হবে, মেষ রাশির মানুষ যখন খুব বেশি ক্লান্ত বা বিরক্ত থাকেন, তখন কথার রূঢ়তা বেড়ে যায়। আর এই সময় নিজের টোন নিয়ন্ত্রণ করতে পারলে বড় ভুল এড়ানো সম্ভব। সম্পর্কের মধ্যে সম্মান বজায় থাকলে ভালোবাসাও স্বাভাবিকভাবে ফিরে আসবে। তাই এই 15 দিনে দাম্পত্যে জিততে হবে যুক্তি দিয়ে নয়, সহযোগিতা দিয়ে। একে অন্যের সীমা বুঝে চললে সামান্য উত্তেজনাও বড় সংঘাতে বদলাবে না, বরং সম্পর্ক আরো পরিণত হবে। এইটাই এই সময়ের আসল লাভ। এই সময় মেষ রাশির জন্য প্রেমের ভেতরে সবচেয়ে বড় প্রশ্ন হবে, আপনি আসলে সম্পর্ককে কতটা সময় দিচ্ছেন আর কতটা শুধু আবেগ দিয়ে ধরে রাখছেন। জুনের শেষ 15 দিনে অনেকেই বুঝতে পারবেন, ভালো লাগা আর স্থায়ী বন্ধন এক জিনিস নয়। ভালো লাগা হঠাৎ আসে, কিন্তু সম্পর্ককে বাঁচিয়ে রাখতে লাগে উপস্থিতি, দায়িত্ব আর পরস্পরের প্রতি নরম মনোভাব। যদি আপনি কারোর কাছ থেকে বারবার একই বিষয় নিয়ে অভিযোগ শুনে থাকেন, তাহলে সেটিকে হালকাভাবে উড়িয়ে দেবেন না। হয়তো সেখানেই এমন একটি সত্য আছে যা এখনো আপনি সম্পূর্ণ বুঝে উঠতে পারেননি। আবার নিজের দিক থেকেও দেখুন, আপনি কি সত্যি শোনাচ্ছেন নাকি শুধু প্রতিক্রিয়া দিচ্ছেন। মেষ রাশির শক্তি হলো সরাসরি কথা বলা, কিন্তু সম্পর্কের সাফল্য নির্ভর করে সময় মতো থামতে পারার ওপর। আর এই সময় একটুখানি নীরবতা, একটু পর্যবেক্ষণ আর একটু সহানুভূতি অনেক দূর নিয়ে যেতে পারে। প্রেমের মানুষটি হোক বা জীবন সঙ্গী, দুজনেই চাইবেন নিজেদের জায়গা যেন সম্মান পায়। সেই জায়গা খুঁজে দিতে পারলেই সম্পর্ক সহজ হবে। আর যদি ভুল বোঝাবুঝি হয়ে যায়, সেটিকে প্রলয় বানানোর দরকার নেই, কারণ
অনেক সময় একটি শান্ত বাক্য, একটি সরল ক্ষমা আর একটি বাস্তব প্রতিশ্রুতি পুরো সম্পর্কের রং বদলে দিতে পারে। শেষ দিকে মেষ রাশির প্রেম ও বিবাহিত জীবনের জন্য সবচেয়ে ভালো উপদেশ হলো কোনো সম্পর্ককে নিজের আই মিন নিজের গতি অনুযায়ী টানবেন না। প্রতিটি মানুষের অনুভূতির গতি আলাদা। আপনি যত দ্রুত এগোতে চান, অন্যজন তত দ্রুত নাও হতে পারেন। জুনের শেষ 15 দিনে এই পার্থক্যটাকেই সম্মান করা জরুরি। সম্পর্কের মধ্যে স্বচ্ছতা রাখুন, কিন্তু কঠোরতা নয়। স্পষ্টতা রাখুন, কিন্তু চাপ নয়। প্রশ্ন করুন, কিন্তু জেরা নয়। এই ছোট ছোট পার্থক্যগুলোই বড় ফলাফল তৈরি করে। যারা নতুন সম্পর্কে আছেন তারা একে অন্যকে বুঝতে সময় দিন। শুধু আকর্ষণের উপর ভর করে সিদ্ধান্ত নেবেন না। আর যারা বিবাহিত তারা পরিবারের বাহিরে থাকা চাপকে সম্পর্কের ভেতরে ঢুকতে দেবেন না। কাজ, দায়িত্ব আর মানসিক ক্লান্তি এসবকে আলাদাভাবে সামলান। দাম্পত্যের আসল সৌন্দর্য হলো দুজন মিলে প্রতিদিনের ছোট জটিলতাকে সহজ করে তোলা। এই সময় মেষ রাশির জন্য প্রেমে সাফল্য আসবে তখনই যখন আপনি জেদ কমিয়ে আন্তরিকতা বাড়িয়ে আর শুনতে শিখে এগোবেন। তখনই সম্পর্কের ভেতরের নতুন স্থিরতা তৈরি হবে। সেটাই হবে সবচেয়ে বাস্তব জয়। আজকের বিশ্লেষণ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন, যাতে অ্যাস্ট্রো উইজডমের নতুন জ্যোতিষ বিশ্লেষণ মিস না হয়। মেষ রাশির জুনের প্রেম ও বিবাহিত জীবনের আরো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।